হ্যালো গাইস, শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে নিয়ে এসেছি চিকেন রেসিপি। তো আমি কি করে চিকেনটা বানাই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ফার্স্টে আমি চিকেন নিয়ে এসেছি বাজার থেকে। এখানে 1-1.5 কিলো মতন চিকেন আছে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পারছো। সবাই তো জানো কি করে বানাতে হয় চিকেন, তবে আমি কোন নিয়মে কীভাবে তৈরি করি চিকেনটা সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি। এই দেখো, চিকেনগুলো ধোয়া রেডি হয়ে গেছে। এই যে একটু এখন আমি কিছু সময় ধরে চিকেনটাকে জল ঝরাতে দিয়ে দিলাম। এটার মধ্যে জল থাকলে না কষাতে গেলে খুব জল ছেড়ে দেবে, যার জন্য আমি কিছুটা সময় এটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। তো চলো আমি এবার ওপাশে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে যা যা লাগবে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর নিয়েছি টমেটো, 2টো টমেটো কেটে নিয়েছি। আর আলু তো আছেই, দেখতে পেয়েছো, এই যে রাখা রয়েছে। তো এখন আমি কি করব, মিক্সচারটা খারাপ হয়ে গেছে, তো শিলবাটাতে মশলাটাকে ভালো করে পিষে নিচ্ছি। তো চলো চলে এলাম, মশলা পিষে চলে এলাম কড়াইতে। এই দেখো, এটা একদম বাড়ির সর্ষে ভাঙানো তেল দিয়ে রান্না হবে। সর্ষের তেলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো আমি কিছু পরিমাণে তেল আগে দিয়ে দিয়েছি। এই তেলটুকু দিয়েছি আমি কি করতে বলো তো বন্ধুরা, আলুগুলোকে ভাজা করব। তাই ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নেব, যে কটা আলু নিয়েছি। তো আলুগুলোকে কি করব, আমি একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুটা সময় আলুগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধু, আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট। আমি এখন আলুগুলোকে, দেখতেই পাচ্ছ, একটু বাদামি ব্রাউন কালার মতন হয়েছে। তো এইভাবে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে এবার চলে এসেছি ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা আর তেজপাতা, জিরা ফোড়নে দিয়ে দিয়েছি, আর একটা দারচিনি দিয়েছি, ওটা দেখাইনি। তো আর এখানে পেঁয়াজ কুচি রাখা ছিল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এরকমভাবে নাড়তে নাড়তে কিছুটা সময় দেখবো যখন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, তার মধ্যে আমি দিয়ে দেবো কি, এই দেখো এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট, জিরা বাটা, আদা রসুন পেস্ট করেছি যেটা শিলবাটাতে, সেটাই আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভুজে নেব মশলাটাকে। আর এপাশে ভুজতে থাকি, আর এপাশে কি করব আমি, এই দেখো লাল লঙ্কার গুঁড়ি আর হলুদ আর লবণ এখানে আমি ওইভাবেই দিইনি, কারণ কি ওটা গুলে দিলে, জলে গুলে দিলে পরে আমি এইভাবেই দিই, এটাকে জলে গুলে দিই। জলে গুলে দিলে কি হয়, মশলাটা তাড়াতাড়ি করে পুড়ে যায় না, আর কালারটাও ভালো থাকে, হলুদটাও পুড়ে না, লঙ্কার কালারটাও বেশ সুন্দর থাকে। এই যে এই মশলাটার মধ্যে আমি এবার এই যে ঢেলে দিলাম। এইবার এটাকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। যতক্ষণে না তেল ছাড়বে মশলার গা থেকে, ততক্ষণে এটাকে আমি বেশ সুন্দর করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ, এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ধরে কষে নেব। এবার আমি কি করব, টমেটো কেটে রাখা ছিল, টমেটোগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি এখন টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে কিছু সময় ধরে এটাকে নিয়ে কষিয়ে নেব।
তো মাংসের জন্য মশলাটা আমি কিভাবে ফার্স্টে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছো, যে এভাবেই কষিয়ে নিয়ে আমি যখনই মাংস রান্না করি। তো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে দিয়ে বেশ সুন্দর করে এবার নেড়ে চেড়ে বেশ এবার ভালো করে মাংস দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। জানি না তোমরা কে কেমন করে রান্না করো, কিন্তু আমি এমন করেই রান্না করি। মাংস যখনই রান্না করি এইভাবেই রান্না করি। তো দেখো এইভাবে কিন্তু কিছু সময় ধরে নেড়েচেড়ে কষাতে থাকতে হবে মাংসটাকে। তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু আমি এখন কিছু সময়ের জন্য একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। কষানোটা তাহলে ভালো হবে ঢেকে দিলে পরে। তো আমি এটাকে কিছু সময়ের জন্য এখন ঢেকে দিচ্ছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় ঢাকা হওয়ার পরে আবার আসছি। এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, তেল ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। এভাবেই নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। মশলাটা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দরভাবে মশলাগুলো কষে গেছে। একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে। এটা তো প্রতিনিয়ত রান্না করাই হয়, খাওয়া হয়, তোমাদেরকে শেয়ার করা হয় না। তো মনে করলাম একটু তোমাদেরকে শেয়ার করি কি করে আমি মাংসটা রান্না করি, এই আর কি। আর এই যে আলু ভেজে রেখেছিলাম, যে সেই আলুগুলো এখানে আমি এখন দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে এসেছে, ওর জন্যই আলুগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু এখানে কষানো রেডি একদম। চাইলে কষানো মাংস এখন খাওয়া যায়, এমন কষানো হয়েছে, সুন্দর করে কষিয়েছি মাংসটাকে। তো এখন তাহলে পরিমাণ মতো জল দিয়ে দিই। যে যতটা ঝোল খাবে ততটা পরিমাণেই ঝোল দেবে। আমাদের বাড়িতে খুব একটা বেশি ঝোল ঝোল পছন্দ করে না, তো আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো, যাতে মাংসটা গলে, আলুগুলো গলে যায়, সিদ্ধ হয়ে যায়। একটা পরিমাণ মতন জল আমি এখানে অ্যাড করেছি। তো চলো এবার আবারও কিছু সময়ের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব। এটা কি বলো তো বন্ধু, আবার কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ভালো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুগুলো একটু বড় করে কেটে দিয়েছি। তো চলো 5-10 মিনিট পরে এই যে চলে এলাম। দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসছে মাংসর কিন্তু। আর এই যে হয়ে এসেছে। তো কিছুটা গরম মশলার গুঁড়ি রাখা ছিল, তো দিয়ে দিলাম উপর দিয়ে। মাংস কিন্তু আমার রেডি। খুব একটা বেশি ঝোল রাখিনি, তবে এটা রুটি কিংবা ভাতের সঙ্গে খুবই টেস্টি হবে খেতে। তো চলো বন্ধুরা, আজকে আমার মাংসর রেসিপিটা কেমন হলো, চিকেন রান্না করাটা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। এই যে পুরোপুরি রেডি। তো চলো আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা টাটা, বাই বাই বন্ধুরা। অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।